নমস্কার, আমি শুভাঙ্গী। আপনারা দেখছেন রাষ্ট্রিক্স। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তৃণমূলের অনেকেই। আচ্ছা, এবার কি সেই তালিকায় শশী পাঁজার নাম যেতে চলেছে? একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। কেন এই প্রশ্ন সামনে আসছে আপনাদের জানাবো যে মমতার হাতছাড়ার প্রসঙ্গে এবার উঠে আসছে শশী পাঁজার নাম। ইতিমধ্যে বহু মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী তারা হাত ছেড়েছেন। কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেছেন, ভালো তৃণমূলের শিবিরে যোগদান করেছেন। কেউ আবার আমরা দেখেছি যে এনসিপিআই সেই শিবিরেও নাম লিখিয়েছেন। প্রাক্তন মন্ত্রীকে নিয়ে এবার জল্পনা তুঙ্গে শশী পাঁজা, তিনি প্রাক্তন মন্ত্রী, তাকে নিয়ে এবার জল্পনা তুঙ্গে। এনসিপি শিবিরে যোগ দিতে পারেন শশী পাঁজা, এমনটাই সূত্র মারফত খবর। কাকলি শশী বৈঠকে বাড়ছে জল্পনা। শনিবার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেন শশী পাঁজা মমতার বাড়ি থেকে, যা একেবারে 800 মিটার দূর, এবং সেখানেই চলে তাদের মধ্যে একান্তে বৈঠক। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে দলের 20 জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামক একটি দলে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এনডিএ শিবিরের সঙ্গে কার্যত ঘনিষ্ঠতা বাড়ছে। একেবারে প্রথম সারিতে সংসদে বসেছেন, যা বিজেপির একেবারে রণকৌশল বৈঠক ছিল, সেখানেও আমরা দেখতে পেয়েছি তাদের। শিবির বদলুদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীরও রয়েছেন। আর এই আবহে তৃণমূল আমলের আরো এক মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার নাম এবার সামনে আসছে। শশী পাঁজা তিনিও কি এবার দল বদলের পথে? তিনিও কি এবার দল বদল করতে চলেছেন? কারণ কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজার মধ্যে বৈঠক হয়, আর সেই বৈঠকে জল্পনা বাড়ছে। শনিবার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেন শশী পাঁজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঠিক 800 মিটার দূরে তাদের মধ্যে চলে একান্তে বৈঠক। তৃণমূলের ভাঙন অব্যাহত। আরো বিপাকে কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার হাত ছাড়ছেন এবার কি শশী পাঁজা? প্রাক্তন মন্ত্রীকে নিয়ে জল্পনা তুঙ্গে। এ বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ এলমাস সায়েদ। এলমাসদা, মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি দূরত্ব বজায় হচ্ছে, এবং শশী পাঁজা, যিনি অত্যন্ত বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তাকে ক্রমাগত দেখা গেছিল, এবার শশী পাঁজাকে নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি তৃণমূলের ভাঙন, সেই ভাঙন অব্যাহত, সঙ্গীহীন আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, একেবারেই। দেখো, তুমি যেমনটা করলে, দীর্ঘ প্রশ্নে তুমি যেটা বক্তব্য রাখলে, তাতে একটা জিনিস খুব স্পেসিফিক এই মুহূর্তে, যে শশী পাঁজা, যিনি প্রায় 14,000-এরও কিছু বেশি ভোটে শ্যামাপুকুর বিধানসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন, তাকে কিন্তু খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি তৃণমূলের এই পুরো বিপর্যয়ের পর। 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা গিয়েছিল, কিন্তু শশী পাঁজা যে বেশি দিন তার রাজনৈতিক ক্যারিয়ার থেকে দূরে থাকবেন না, এটা এক প্রকার বোঝাই যাচ্ছিল। এবং সেখানে কোথাও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কিংবা তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবির, তারা যখন আস্তে আস্তে দেখছে দলত্যাগীদের সংখ্যা বাড়ছে, ঠিক তখনই কিন্তু এই বৈঠক, কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজার এই বৈঠক জল্পনা আরো উস্কে দিচ্ছে। কারণ দেখো, তিনটে জিনিস আছে। প্রথম, দুজনেই, কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজা দুজনেই চিকিৎসক, কিন্তু তারা এই মুহূর্তে প্র্যাকটিস করেন না, চিকিৎসক পেশার সঙ্গে যুক্ত নন। দ্বিতীয়, কাকলি ঘোষ দস্তিদারের একটি ক্লিনিক আছে, ক্লিনিকটির নাম ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ। ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে শশী পাঁজা শনিবার দিন ঠিক বিকেল 6টা নাগাদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করতে যান। তিনি যখন সেই সময় দেখা করতে যান, সেই সময় কি কথোপকথন হয়েছে সূত্র মারফত আমরা যা জানতে পাচ্ছি, এনসিপির সঙ্গে একটা বৈঠক কিংবা এনসিপিতে যোগদানের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আবারও বলছি, না সূত্র মারফত জানা যাচ্ছে, এর কোনো ক্লারিফিকেশন এখনো আসেনি। তবে কি কারণে হঠাৎ করে শনিবার সন্ধ্যে 6টার সময় শশী পাঁজা এবং কাকলি ঘোষ দস্তিদার ঘোষ ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চ, যেটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে, সেখানে ঠিক কোন কারণে এই বৈঠক হয়, ঠিক কি নিয়ে আলোচনা হয়? এক প্রকার এই বৈঠকের পর জল্পনা, রাজনৈতিক মহলে যে জল্পনা দেখা দিয়েছে, তা হলো শশী পাঁজা হয়তো এবার এনসিপির হাত ধরবেন। দেখো, একদিকে আমরা দেখেছি বিধায়করা তারা ছেড়ে গিয়েছে, আমরা দেখেছি সাংসদরা তারা ছেড়ে গিয়েছে, তারই মাঝখানে এবার শশী পাঁজা, প্রাক্তন মন্ত্রী রাজ্যের এবং প্রাক্তন বিধায়িকা শ্যামপুকুর কেন্দ্রের, তার এই বৈঠক রীতিমতো জল্পনা বাড়াচ্ছে, এবং জল্পনা বাড়াচ্ছে সমস্ত শিবিরে। আজকে
এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দেখি যে রাজনৈতিক সমীকরণ কোথায় যাচ্ছে, তাহলে একটা জিনিস বুঝতে পারবো শুভাঙ্গী, এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির রীতিমতো চাপে রয়েছে। শুভাঙ্গী, সেক্ষেত্রে ইলমাসদা আরো একটি প্রশ্ন, প্রাক্তন বিধায়ক বা সাংসদ যারা আমরা দেখছি যে ঋতব্রত শিবিরে যোগদান করছেন বা এনসিপিআই তে যোগদান করছেন, তাদের একটি মূল ইস্যু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের অন্দরে একাধিক দুর্নীতি চালিয়ে গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে গুন্ডা রাজ স্থাপন হয়েছে, নৈরাজ্য চলেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানতে চান না, তার জন্যই তারা দল বদলের পথে হাঁটছেন। সেখানে শশী পাঁজারও কি এই মন্তব্যই সামনে আসবে, বা এই যে বৈঠক ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়েছে, শশী পাঁজা তিনি এনসিপিআই তে যোগদান করতে পারেন, এরকম একটি সম্ভাবনা যেখানে তৈরি হয়েছে? দেখো, আবারও বলছি, দীর্ঘ প্রশ্নের পর এই মুহূর্তে যে দুটো আপডেট আমরা পাচ্ছি। প্রথম আপডেট, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, তার দুটি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় করা দুটি পোস্ট, 4 ঘন্টা আগে যে পোস্ট তিনি করেছেন, সেই পোস্টে কাকলি ঘোস্তিদারের ছেলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমরা এই মুহূর্তে স্ক্রিনে সেই ছবিটা দেখাতে বলবো, যেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি আদৌ ছিল কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি আদৌ ছিল কিনা, এই মর্মে একটি পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। 10 ঘন্টা আগে আরো একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে তিনি জল্পনা উস্কে দিয়েছিলেন। সেই পোস্টে তিনি বলেছিলেন যে যে গালাগালির সংস্কৃতি তৃণমূল কংগ্রেসে এসছে, যে ব্লেম শিফটিং এর সংস্কৃতি এসছে, যে অপসংস্কৃতি এই মুহূর্তে তৃণমূলের রাজনৈতিক মহলে দেখা যাচ্ছে, সেই অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে 10 ঘন্টা আগে একটি পোস্ট করেন। এবং 4 ঘন্টা আগের পোস্টটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 4 ঘন্টা আগের যে পোস্টটি তিনি করেন, সেই পোস্টে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঘাত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন যে তার পিএইচডি ডিগ্রি আদৌ বৈধ কিনা। এবার এখানে শুভাঙ্গী একটা কথা না বললেই নয়, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শশী পাঁজার মিটিং হচ্ছে, তাদের ক্লিনিকে মিটিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 800 মিটার দূরে মিটিং হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারের ছেলে তিনি দুটো ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন, দ্বিতীয় পোস্ট সরাসরি টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার এবং কালীঘাট তৃণমূলের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসছে। 15 বছর যে দল এই রাজ্যে শাসন করলো, 15 মাসও টিকতে পারলো না হেরে যাওয়ার পর। 15টা মাসও টিকতে পারলো না, অ্যাকচুয়ালি 15টা দিনও টিকতে পারেনি। তাদের বিধায়করা ত্যাগ করলো দল, তাদের সাংসদরা ত্যাগ করলো দল। এটাই বলে, যেটা আমরা একটু যদি লিটারারি ভাষায় বলি, দিস ইজ আ প্যারাডক্স অফ তৃণমূল কংগ্রেস। কেন? কারণ একটি দল যার কোনো নীতিগত আদর্শ নেই, যার কোনো পার্টি লাইন নেই, যে দল ব্যক্তি কেন্দ্রিক, যে দলের সেম অর্থে কোন রকম নীতিগত আদর্শগত লাইন নেই, নীতিগত আদর্শগত কোন রকম ট্যাগলাইন নেই, স্লোগান নেই, কিচ্ছু নেই, কোনো আদর্শ নেই, সেই দলের বিধায়ক এবং সাংসদরা নিজেদের পিঠ বাঁচাতে, অনেকে বলছেন টাকার লোভে, আমাদের কথা নয়, রাজনৈতিক মহলের কথা, টাকার লোভে, সেটিং এর লোভে দল ত্যাগ করছেন। এইটা কিন্তু রেজিমেন্টেড অর্গানাইজড দল বহু পুরাতন দলগুলোর মধ্যে নেই। যে দল নিজেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলতো, তারা এখন অল কালীঘাট তৃণমূল কংগ্রেস বলার ক্ষমতা রাখে না। বুঝতে পারছো শুভাঙ্গী? একটা দল নিজেদের সর্বভারতীয় বলতো, এখন সর্ব কালীঘাট বলার তাদের ক্ষমতা নেই। সেই দলের যে অবস্থা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে প্রলিফিক লিডার, কিন্তু এই প্রলিফিক লিডার এই মুহূর্তে যে যে সমস্যার ভেতর পড়ছেন, আমি বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সেই টুইটটা পড়ে শোনাচ্ছি। যুক্তির জবাব যুক্তিতে দিতে না পেরে গালাগালি, কুরুচিকর ভাষা, ব্যক্তিগত আক্রমণ, পরিচয় বিতর্ক করুন, তথ্য দিয়ে প্রশ্নের উত্তর দিন। অশালীন ভাষা, ব্যক্তিগত কুৎসা কখনো শিক্ষিত বা সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিচয় হতে পারেন না। সরাসরি ট্যাগ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই পোস্টটা একবার দেখাতে বলবো, দেখুন এই হচ্ছে সেই পোস্ট, সরাসরি ট্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে বুঝতেই পারছো এই দলটার নীতিগত আদর্শ যে নেই, সেটা আমরা বলছি না,
কাকলি ঘোষ দস্তিদারের ছেলে নিজে বলছে, নিজে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বলছে, এটাই হয় যখন একটা দলের কোনো নীতিগত আদর্শ কিংবা নীতিগত কনস্টিটিউশন থাকে না। তৃণমূল কংগ্রেসের উত্থান তুমি যদি এই রাজ্যে দেখো, সেটা ছিল বাম বিরোধিতার কারণে, এবং সেই বাম বিরোধিতার কারণে কিন্তু এইটা। দ্বিতীয় যে পোস্টটা তিনি করেছেন, সেই পোস্টটা 11 ঘন্টা আগে বৈদ্যনাথ চৌধুরী সেই পোস্টটা করছেন। আমি চেষ্টা করবো সেই পোস্টটা দেখাতে, আমি স্ক্রিনে বলবো। একটি দৈনিক ডেলি টেলিগ্রাফ একটি দৈনিক ডেলি, সেই দৈনিক ডেলিকে উদ্ধৃত করে তিনি বলছেন যে কংগ্রেস মানে কংগ্রেস ইন্দিরার এমপি হ্যাজ বোগাস পিএইচডি। এটা 1999 সালের একটি সংবাদ স্নিপেট, একটি ইংরেজি সংবাদ মাধ্যমের স্নিপেট, এবং সেই স্নিপেট দেখিয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচডি কি আদৌ সত্যি? লিডার, তৃণমূল কংগ্রেসের লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে আক্রমণ এই মুহূর্তে তার দলের অন্দর থেকেই, তার দলের একদা এমপিরা, তার দলের একদা বিধায়করা, তার একদা সতীর্থরা, তার প্রাক্তন সতীর্থরা, তারা যে আক্রমণ শুরু করেছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে এই মুহূর্তে রাজনৈতিক মহলে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় ইলমাস দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের এডিটর ইন চিফ ইলমাস সাইদ। ইলমাস দা যেমনটা বলছিল যে একটা দলের যেখানে আদর্শ নেই, একদমই তাই। তৃণমূল কংগ্রেসকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের আদর্শ কোথায়, বলা হয় আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ব্যক্তি কখনো আদর্শ কি হতে পারে? এই প্রশ্ন কিন্তু বারংবার সামনে এসেছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল কংগ্রেস আরো বেশি কি ভেঙে যেতে চলেছে? কারণ শশী পাঁজা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়িকা, তিনি কি এনসিপিআই তে যোগদান করতে পারেন? এই প্রশ্ন কিন্তু সামনে আসছে, কারণ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক হয় শশী পাঁজার, এবং যেমনটা সূত্র মারফত খবর সামনে আসছে এনসিপিআই শিবিরে যোগ দিতে পারেন শশী পাঁজা। তৃণমূলের ভাঙন কি তাহলে এবার অব্যাহত? একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। আরো বিপাকে পেয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যেভাবে আমরা দেখেছি যে 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্ব এবং 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভেঙে খান, কিন্তু 15 বছর তো তারা রাজত্ব করেছে। তাহলে কেন 15টা মাস টিকতে পারলো না তৃণমূল কংগ্রেস? 15 দিনের মাথায় যেভাবে ভাঙনের সূচি তৈরি হয়, যেভাবে আমরা দেখি যে সাংসদরা, বিধায়করা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদরা, তারা দলের অন্দরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে সাংসদ, বিধায়ক তারা ইতিমধ্যেই দল পাল্টেছেন। কেউ ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, কেউ আবার এনসিপিআই তে যোগদান করেছেন। এই ছবি কিন্তু অব্যাহত রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের ভাঙন কোনোভাবেই থামছে না। সেই ভাঙন বজায় রয়েছে। দিন দিন যত দিন গড়াচ্ছে কালীঘাট তৃণমূল কংগ্রেসে কেন এই ভাঙন বারংবার স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে মদন মিত্র তিনি ছেড়ে দিয়েছেন, শশী পাঁজা তিনি এই মুহূর্তে বৈঠক করছেন কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে, এবং গতকাল এই বৈঠক হয়েছে, শনিবার বিকেল বেলার এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক 600 মিটারের ওদূরে। এবং এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কালীঘাট তৃণমূল কংগ্রেসে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনই কি থেকে যাবেন?